ততক্ষণ পর্যন্ত সকলে স্টেডিয়াম থাকি। ইয়েস, ওয়েলকাম। আমাদের রেসপেক্টেড স্যার যারা আছেন অবশ্যই আপনারা আলোচনা রাখবেন। হ্যান্ডেস করবেন তো একটু পটপট করে, যারা যারা কথা বলতে চান হ্যান্ডেস করবেন একটু। আছেন আমাদের তাপস মাইতি স্যার আছেন, শহীদুল ইসলাম স্যার আছেন, আরো যারা আসবেন অবশ্যই হ্যান্ডেস করুন। ইয়েস, তাপস মাইতি স্যার, ওয়েলকাম স্যার। গুড মর্নিং স্যার, ওয়েলকাম। আওয়ার টিপ স্যার। ইয়েস স্যার। ইয়েস, ওয়েলকাম। ভেরি ভেরি গুড মর্নিং। আমাকে ডেকে নেওয়ার জন্য ধন্যবাদ অজস্র। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত 2921তম জুম ভার্চুয়াল মিটিং এ মর্নিং সেশনে আমরা প্রতিদিনের মতো কিন্তু এখানে উপস্থিত হয়েছি। কারণ এটা এমন একটা চ্যানেল যে এগিয়ে থাকে, এগিয়ে রাখে অন্যান্য যে চ্যানেল বা ওয়েবিনার গুলো আছে তাদের থেকে, আমি মনে করি। এটা একটা আমাদের আশা এবং ভরসার স্থল। আর এটা পাঠশালা না, আমি বলি বিশ্ববিদ্যালয়। কারণ সারা বিশ্বের মানুষ এখানে, ভারত আর বাংলাদেশ নয়, আরো অন্যান্য যেখানে কানাডা, মালয়েশিয়া, দুবাই, পাকিস্তান ইত্যাদি ইত্যাদি থেকে এখানে কিন্তু ফাউন্ডার্সরা এই ওয়েবিনারটা শুনেন এবং তাদের অনেক সময় মন্তব্যগুলো করেন, জ্ঞানগর্ভ মন্তব্য, যেগুলো ভালো। তো তাই একটু ছোট করা বা খাটো করার যারা চেষ্টা করছে, তাদের সেই চেষ্টাটা কিন্তু সফল হবে না, ব্যর্থতায় পর্যবসিত হবে। তাদের মনে নেগেটিভিটিটা এত বেশি করে বাসা বেঁধেছে মনের মধ্যে, তার থেকে তারা বেরোতে পারছে না। কারণ একটা পজিটিভ মেন্টালিটি, পজিটিভ থিঙ্কিং 24 ঘন্টা থাকে। আর নেগেটিভিটিটা বা নেগেটিভ চিন্তাধারাটা কিন্তু অনেক বছর, অনেক দিন ধরে থেকে যায় মনের মধ্যে। আবার যখন আমরা কাঙ্ক্ষিত যে লক্ষ্য বা আশা বা স্বপ্ন, সেগুলোকে পাই না, দিনের পর দিন আমরা বঞ্চিত হই, দিনের পর দিন আমাদের মনের বাসনাটা পূর্ণ হয় না, অপূর্ণ থেকে যায়। সেক্ষেত্রে আরো এই নেগেটিভিটিটা আরো বেশি করে। হ্যাঁ, সেটা যদি আমাদের কোনো ইতিবাচক বা যেটা জীবনকে আমাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা ফিরিয়ে দেবে বা পরিপূর্ণ করে দেবে, সেই ধরনের যদি ব্যাপার থাকে, আরো বেশি করে আমরা, যত দেরি হবে, যত ডিলে হবে, তত তাড়াতাড়ি আমরা পাবো না বা সদর্থক কিছু খুঁজে পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত এই নেগেটিভ ভাবটা তাদের মধ্যে বেশি করে চলে আসে। মানুষ মান আর হুঁশ আছে, কিন্তু দুটো হাত পা থাকলে বা এই মস্তিষ্ক থাকলে, একটা সুপার কম্পিউটার ব্রেনের মতো আমাদের যে মস্তিষ্কটা, সেটাকে সঠিকভাবে খাটানো, পর্যালোচনা করা, বিদ্যা বুদ্ধি দিয়ে পরিমাপ করা, মাপা সকলের হয় না, থাকে না, সেই ধৈর্যটুকু থাকে না, বিশ্বাসটুকু থাকে না। তাই সারা বিশ্বের বেশিরভাগই মানুষ এত দুষ্কর্মে, এত কুকর্মে লিপ্ত হয়ে যায়। জানে যে খারাপ কাজটা করলে তার জীবনটাও কিন্তু অন্ধকার হয়ে যেতে পারে। তাই মানবিকতার কাজগুলো করলে তার জীবন, তার পরিবারের জীবন, দেশের, দশের, সারা বিশ্বের যে মানুষের যে জীবনটা আলোকিত হতে পারে, সে ভাবনা চিন্তাটুকু করার ফুরসুত বা সেই সুযোগটা তাদের মাথায় কিন্তু আসে না। কারণ ওই যে বলি, দুষ্ট বুদ্ধি শয়তানের বাসা। তাই তবে এত কিছু আমাদের এখান থেকে বলা হয়, সতর্কবার্তা দেওয়া হয়, সতর্কীকরণ করা হয়, তা সত্ত্বেও কিন্তু তারা করে যাচ্ছে, অবলীলাক্রমে করে যাচ্ছে, বেহুশের মতো করে যাচ্ছে, বোকার মতো করে যাচ্ছে, অমানবিক কার্যগুলো করে যাচ্ছে, মন্তব্য করে যাচ্ছে, খারাপ মন্তব্য, যেটা হয়তো তার এক সময় এই সমস্ত কিছু তো ট্র্যাকিং হচ্ছে, এক সময় কিন্তু ধরা পড়ে যেতে পারে। তার তখন আনন্দের বা শখের যে ফাউন্ডারশিপটা, সেটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই সে পুনর্মুসিকে হবো এই আমাদের অ্যাসের দৌলতে, ওনারে সহানুভূতিতে, এবং এইসব টিমাঙ্গা যে ওয়েবিনারে যে সমস্ত জ্ঞানগর্ভ আলোচনাগুলো হয়, শিক্ষামূলক আলোচনা হয়,
সেগুলো কিন্তু অগ্রাহ্য করার ফলে কিন্তু যে পুনর্মূসিক ভব, অর্থাৎ ইন্দুর থেকে মুনি ঋষির বরে সে বিড়াল, তারপরে বাঘ পরিণত হলো, কিন্তু নিজেকে ধরে রাখতে পারলো না। যার দ্বারা উপকৃত হলো, সামান্য মুশিক শাবক থেকে বাঘে পরিণত হলো, তাকেই সে খাবার উপক্রম করলো, মারবার উপক্রম করলো। তাই শেষে আবার কিন্তু সে পুনর্মুসিক হয়ে গেল। তাই যারা এখনো চিন্তা ভাবনা করছে না, যাদের মনটা এখনো মলিনতায় ভরে আছে, নেগেটিভিটিতে ভরে আছে, হিংসা, প্রতিহিংসা, অনিশ্চিত একটা জীবন তাদের মাথার মধ্যে ঘুরপুক খাচ্ছে, তার থেকে বেরিয়ে আসুন। সহজ হন, সরল হন, মানুষকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, নিজের পরিবারকে ভালোবাসুন, বিশ্বকে ভালোবাসুন, এবং এই মানবিকতার কাজে একজন অগ্রণী সৈনিক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করুন। নিজের ভালো, দেশের ভালো, সারা বিশ্বের ভালো। তাই আমরা আর ওদিকে আর বলবো না। কি বাংলা নবাব, এখানে আমরা আছি, আসি কিছু শেয়ার কেয়ারের মাধ্যমে নলেজ নেওয়ার জন্য, নলেজ হওয়ার জন্য, এবং অপরকে নলেজ কিছু দেওয়ার জন্য। তাই টিম বাংলা নবাব সদর্পে আছে, আপন মহিমায়, আপন গরিমায়, আপন গতিতে, কারো কাছে মাথা নত না করে, সিট দ্বারা খাড়া রেখে, বিশ্বাসকে ভরসা করে সামনের দিকে, স্বপ্নের দিকে আমাদেরকে সকলের কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার একটা রূপরেখা দিচ্ছে। সেই জন্য আমরা টিম বাংলা নবাবের কাছে আমরা কিন্তু ঋণী, তাকে ধন্যবাদ জানাই। তো অ্যাসের সম্বন্ধে একটু আগে বলি। অ্যাসের আমাদের গ্রেট মেন্টার, সিইও, তার ভিশনারি, একটা অসাধারণ, অনন্য, গ্লোব ওয়াইজ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম অন প্যাসিভ সৃষ্টি করেছেন। তারই সৌজন্যে কিন্তু আমরা এখানে ফাউন্ডারশিপটা পেয়েছি। তাকে কেন্দ্র করে, তার সিস্টেমটাকে ফলো করে, টেকনোলজিকে আপকামিং আপগ্রেডেড লেটেস্ট টেকনোলজিকে সম্বল করে, এআই কে ভরসা করে, যত প্রোডাক্ট গুলো সবই এর এআই এর স্পর্শ আছে। এবং এর বাদে আরো যে যেগুলো আসবে প্রোডাক্ট গুলো 50 থেকে 56 এর মধ্যে মোটামুটি শোনাই যাচ্ছে। তারপরে ডিজিটাল প্রোডাক্ট মধ্যে ফিজিক্যাল প্রোডাক্টও আসবে, ও রোবট ছোট্ট এবং মাঝারি ধরনের নামগুলো শোনা যাচ্ছে। লেটেস্ট যেগুলো সার্ভে আমাদের দেখতে পাচ্ছি, ও রোটেটর, ও ব্যাংকিং, ও ব্যাংক, এগুলো আমরা শুনতে পাচ্ছি। আরো হয়তো অনেক কিছু আমাদের টেক টিম, গর্বিত টেক টিম, এক্সপার্ট টেক টিম এতদিন যে সমস্ত কাজগুলো 4 বছরে করতে পারেনি, এখন দেখা যাচ্ছে 4 দিনে সেই কাজগুলো হয়ে যাচ্ছে, অর্থাৎ নতুন প্রোডাক্ট। স্যার বলছেন যে প্রতিদিনে প্রতিদিনে 86 লক্ষ এ ধরনের ব্যবসার তিনি সৃষ্টি করতে পারেন। তা ভেবে দেখুন কি ধরনের হচ্ছে ভিশনারি পাওয়ার, তার ক্রিয়েটিভিটি পাওয়ার, কি ধরনের সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি আছে, সেলফ কনফিডেন্সটা কোন লেভেলে আছে সেটা ভাবুন। এত ঘটনা, এত রটনা, এত বন্ধ করে দেওয়ার, স্তব্ধ করে দেওয়ার ব্যাপার ঘটেছে, ষড়যন্ত্র হয়েছে। তাকে এবং তার পরিবারকে বিনষ্ট করার চেষ্টা করা হয় সমূলে। ভয়ভীত হয়ে যাননি, দমে যাননি, শত বাধা, শত বিপত্তি সত্ত্বেও তিনি থেমে থাকেননি। এবং তিনি বলছেন সদর্পে, অল্পেশ্বরকে কেউ বন্ধ করতে পারবে না, কারো ক্ষমতা নেই একমাত্র ঈশ্বর ছাড়া। এবং তিনি বলছেন ডু অর ডাই, অর্থাৎ তিনি জীবিত কালেই কিন্তু তিনি আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছেন, আমাদের জীবনটাকে ভরিয়ে দেবেন।
সুখ স্বাচ্ছন্দ্যে, আর্থিক স্বাধীনতা দিয়ে, আপনি টেকনোলজিতে স্বাধীনতা দিয়ে, এবং সারা বিশ্বকে রিসেভ করবেন, রিপেন্ট করবেন, যাতে সারা বিশ্বের মানুষ পরস্পর হাত ধরে, হাতে হাত ধরে, কাঁধে কাঁধ রেখে, পায়ে পা মিলিয়ে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারে, তার সেই চরম আকাঙ্ক্ষিত ডেস্টিনেশনে, গোলের দিকে, লক্ষ্যের দিকে, যেটা হলে আমাদের মনুষ্য জীবনটা সার্থক হবে, আমাদের সামাজিক জীবনটা সার্থক হবে। সত্যি অবাক করার মতো। কল্পনা করুন, যেখানে মানুষ 50 বছর পর অবসর নেওয়ার কথা ভাবে, অ্যাশের মনে হচ্ছে এখন 51 বা 52তম এই জন্মবৎসর, জন্মদিন পালন হবে এই 14ই সেপ্টেম্বর। আগাম তাকে কনগ্রেচুলেশন। 50 বছর, 51 পেরিয়ে 50 বছরে তিনি পড়বেন। যে সময় আমরা অবসর নেওয়ার কথা ভাবি, তারা ক্রমাগত একটা স্বপ্ন পূরণের চেষ্টা করে, প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়। অবশ্যই এটি একটি পাগলামি বলে মনে হয়, আমি বিশ্বাস করি। তিনি পাগলামি নিয়ে বিশ্বজয় করবেন। মিস্টার এস বারবার নিজের লোকদের দ্বারা আহত হয়েছেন, প্রতারিত হয়েছেন। ভূপথে কুপথে পরিচালনা করা তার সৃষ্ট সর্বশ্রেষ্ঠ কৃত্তি। অনপ্যাসিভ বিজনেসকে শেষ করার চেষ্টা করা হচ্ছে। ষড়যন্ত্র শিকার তিনি হয়েছেন। তাই সত্ত্বেও কিন্তু এসিসি তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে, সমস্ত ফয়সালা হয়ে গেছে। এতেও তিনি বিচলিত হননি, হাল ছেড়ে দেননি। স্বপ্ন পূরণের জন্য শেষ পর্যন্ত লড়াই তিনি করছেন। প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। তিনি মনে হতে পারে যে পাগলামি করছেন, এর দ্বারা বিশ্বজয় করবেন। মিস্টার এসের কাছ থেকে আমি একটা বিশেষ শিক্ষা লাভ করছি, তা হলো আত্মবিশ্বাস। পুরো পৃথিবী যদি আপনার বিরুদ্ধে চলেও যায়, আত্মবিশ্বাস দিয়ে ঘুরে দাঁড়ানো কিন্তু সম্ভব, অ্যাসেল এটা দেখিয়েছে। তাই অবশ্যই অপেক্ষা করুন এবং নিজের কাজটি ভালো মতো করুন। অবশ্যই আপনি সফল হবেন। আশা করি ভবিষ্যতে আরো কিছু ভালো ঘটবে। এমনকি যদিও তা দেরিতে হয়, তাও কিন্তু আমাদের অপেক্ষায় থাকতে হবে। প্রত্যেকটি আমাদের স্বপ্নের এবং সাফল্যের পিছনে অন্তর্নিহিত সঠিক পদক্ষেপ, সঠিক কার্যাবলী, সঠিক মনোমানসিকতা আবশ্যক, যা বাস্তবের সাথে সম্পর্কযুক্ত। A calm mind brings inner strength and self confidence. একটা শান্ত মন, এটা হচ্ছে অন্তর্নিহিত আপনার মধ্যে যে শক্তি আছে, বিশাল শক্তি, অ্যান্ড সেলফ কনফিডেন্স এবং আত্মবিশ্বাস, সেটা কিন্তু জাগ্রত করে আপনার মনে এনে দেয় এবং পজিটিভ মাইন্ড থাকতে আপনাকে কিন্তু সাহায্য করে। এভরি ডে ইজ চান্স টু ইমপ্রুভ। প্রত্যেকটা দিন কিন্তু আপনাকে ইমপ্রুভ করতে, অর্থাৎ অগ্রগতি করতে, সমৃদ্ধ করতে, শক্তিশালী করতে সাহায্য করে। তাই একটা দিন চলে যাওয়া মানে আমাদের কাছ থেকে অনেক কিছু কিন্তু চলে যায়। ইচ মর্নিং ইজ এ নিউ ফেজ ইন ইউর স্ট্রং রাইটিং, ইট বি কেয়ারফুলি।
বিউটিফুলি। প্রত্যেকটা সকাল হচ্ছে একটা সুন্দর অধ্যায়, জীবনের অধ্যায়। এটা একটা স্টোরি, একটা গল্প, আপনার জীবনের গল্প, সারা জীবনের গল্প। আর রাইট ইট বিউটিফুলি। তাই এটাকে একটা সুন্দরভাবে কিন্তু লিখুন। বিল্ড ইয়োর সেলফ স্টেপ বাই স্টেপ। এটা গঠন করুন, নির্মাণ করুন, গ্রথিত করুন, গেঁথে রাখুন একটা পদক্ষেপ বাই পদক্ষেপের মধ্য দিয়ে। তা বেস্ট কিছু নিউজ এখানে আমি বলি। নিউ কোম্পানি তার নতুন এআই ডিজিটাল ব্যাংক পরিষেবার কাজ করছে বলে এই সিস্টেম এবং বিশ্বব্যাপী লেনদেন সততার করা অভ্যন্তরীণ ব্যক্তিরা বলেছেন এই অপারেটরের পরে নিউ কোম্পানি হবে বিশ্বের প্রথম প্ল্যাটফর্ম যা এআই দিয়ে ব্যবসা এবং ব্যাংকিং উভয়ই নিয়ন্ত্রণ করবে। মানে আগামী দিনে কেবল একটি কোম্পানি নয়, বরং একটি এআই বিপ্লব হিসেবে প্রমাণিত হবে। কিছু এবারে আপডেটের কথা বলি। লেটেস্ট আপডেট, অ্যাসার নতুন অ্যাপ্লিকেশন এবং নতুন কোম্পানির কথা বলেছে। ও নিউজ টুয়েলভ ইজ কামিং উইথ ফায়ার, ক্রিস জনসন বলেছেন। আশ্চর্যজনক পণ্য আসছে, মাইক এলিস স্যার বলছেন। আসুন পর্দা টেনে আনি এবং এমন কিছু আশ্চর্যজনক বিবরণ প্রকাশ করি যা আপনি আগে কখনো দেখেন, মিস্টার এস স্যার বলছেন। বিশেষ বার্তা আজকের দিনের রিলঞ্চিং, উদ্বোধনের দিন খুব শীঘ্রই আসছে, ডক্টর উইলিয়ামসন স্যার বলছেন। তাহলে এই যে ব্যাপারগুলো, এগুলো তো একটার পর একটা ঘটছে, হচ্ছে, আসছে। তাহলে আমাদের সমস্যা কোথায়, বা যারা নেগেটিভিটিতে আছে তাদের সমস্যাটা কোথায়? দিনের পর দিন, প্রত্যেক দিনই আমরা ভিডিওতে মেন্টর বা এলসি মেম্বারদের কাছ থেকে, তো আমরা অ্যাডমিনদের কাছ থেকে তো এইগুলো পাচ্ছি নিত্য নতুন। তাহলে বিশ্বাসটা কি তাদের একদমই নেই, একেবারে কমে গেছে, নিজেকে বিশ্বাস করতে পারছে না? যে নিজেকে বিশ্বাস করতে পারে না, সে অপরকে কি করে বিশ্বাস করবে? তার নিজের একদম মানসিকতা একেবারে লো ক্যাটাগরিতে চলে গেছে। তাহলে সে তো অন্যকে বিশ্বাস করতে পারবে না। তার সামনে যত সুন্দর সুযোগ, স্বপ্ন দেখানো হোক না কেন, সে কিন্তু খেতে পারবে না। তাই আমাদেরকে এই মুহূর্তে স্টেটিউন থাকতে হবে, আত্মবিশ্বাসে বলিয়ান হতে হবে, এবং পজিটিভিটি আর পেশেন্স নিয়ে ফুল কদমে কিন্তু আমরা রেডি থাকবো। স্যার বলেন, আর ইউ রেডি? সত্যি সেই রেডি হওয়ার একেবারে সুসময়, সুদিন, সেই উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার, রিলঞ্চিং যে হওয়ার মহেন্দ্রের ক্ষণের সুযোগটা, সেই মুহূর্তের আমরা সাক্ষী হব। আমাদের সকলের আশা পূর্ণ হবে, আমরা আর্থিক স্বাধীনতা পাবো, এবং টেকনোলজির দিক থেকেও আমরা কিন্তু ফ্রিডম হব। তাই মানি ফ্রিডম, টাইম ফ্রিডম, সমস্ত কিছু ফ্রিডম আমরা কিন্তু পাবো। আর বিশেষ কিছু না বলে এই মুহূর্তে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের শরীর প্রতি, স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, মানসিকতাকে উচ্চঙ্গে রাখুন। আপনার যা কিছু ডকুমেন্টস বা ডেটা আছে সেগুলোকে সুরক্ষিত করুন, যত্ন নিন, এবং ওইটা লক্ষ্য রাখুন, বারে বারে সেটাকে লগ ইন করুন, যা যেগুলো আসছে সেগুলো ফলো করুন। ওকে? আর কিছু না বলে সকলে সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। ব্যক্ত আনার কবির স্যার, ধন্যবাদ। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকেও স্যার। থ্যাংক ইউ। ইয়েস, মিস্টার ধীরাজ অধিকারী, আপনাকে আনমিট করছি। ওয়েলকাম।
ইয়েস, আবারও আনমিট করলাম। ইয়েস, স্যার বলুন। শোনা যাচ্ছে? জি, শোনা যায়। আচ্ছা স্যার, শুরু করছি, হ্যাঁ। অবশ্যই করুন। আচ্ছা, ধীরাজ অধিকারী, ওয়েস্ট বেঙ্গল ফ্রম ইন্ডিয়া থেকে বলছি স্যার। টিম বাংলা নবাবের প্রত্যেক স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো মিস্টার এমডি আনোয়ার কবির স্যারকে অসংখ্য ধন্যবাদ। এখানে যারা আছেন উপস্থিত প্রত্যেক স্যার ম্যামদের অসংখ্য ধন্যবাদ। ওয়ান ড্রেসের এই মিশনটা একদম পরিষ্কার, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো আমাদের লাভলিসিও তাদের ড্রিম প্রজেক্ট, আর সেই প্রজেক্ট প্রকাশিত ফলস্বরূপ আমরা যেটা দেখতে পাবো, সেটা আমাদের সত্যি উজ্জ্বল আলোক রশ্মির মতো ফুটে উঠবে। শুধু আমাদের মানুষের জন্য স্যার, আপনার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আপনি তৈরি যদি একটু, করেছেন। আপনার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, একটু এধার ওধার করে একটু দাঁড়ান দেখি, প্লিজ। আচ্ছা স্যার, এসে শোনা যাচ্ছে স্যার? ঠিক আছে, কন্টিনিউ করুন। স্যার শোনা যাচ্ছে এখন? ইয়েস, শোনা বল। যাচ্ছে। তো আমাদের আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের লাভলি সিও অ্যাসমোফোরে স্যারের একটা ড্রিম প্রজেক্ট, আর সেই প্রকাশিত ফলস্বরূপ আমরা যেটা দেখতে পাবো, সেটা আমাদের জীবনে সত্যি উজ্জ্বল হয়ে আলোক রশ্মির মতো ফুটে উঠবে। শুধু আমাদের ফাউন্ডিং মেম্বার নয়, সারা পৃথিবীর মানুষের জন্য এছাড়া যা করছেন সত্যি অসাধারণ, অতুলনীয়। 850 কোটি মানুষের জন্য আমরা যে ফাউন্ডিং মেম্বাররা আছি, আমাদের পরবর্তী জেনারেশনও উজ্জ্বল হতে চলেছে। আর আমাদের সিও স্যার যে কথা দিয়েছেন সেটা তিনি অবশ্যই রাখবেন। এস স্যারের যে মিশন ভীষণ, আমরা সবাই একত্রিত হয়ে সেটা পূর্ণ করার চেষ্টা করব অবশ্যই। তো জীবনের প্রতিটা ক্ষেত্রে দুঃখ দুর্দশা উপভোগ করেছি আমরা, কিন্তু এস্থারের যে উপর বিশ্বাস রেখে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এবং এই টিম বাংলা নবাবের ওয়েবিনারে থাকার যে কতটা গুরুত্ব, সেটা আমরা এখন বুঝতে পারছি। তো কোম্পানি সারা বিশ্বে রাজত্ব করতে চলেছে। আমরা 14,27,000 ফান্ডিং মেম্বার এরকম একটা কোম্পানিকে উপহার হিসেবে পেয়েছি, সত্যি গর্বিত অনুভব করি। তো এস স্যার আমাদের জন্য যে গন্তব্য নির্ধারণ করেছেন, সেটা খুবই আশ্চর্যজনক। তো এবং আমাদের যা কিছু আসতে চলেছে আমাদের জীবনকে বদলে দেবে, এটা আমরা বিশ্বাস করি। তো আমাদের সমস্ত স্বপ্নকে বাস্তবায়িত রূপান্তরিত করতে চলেছে আমাদের সিও স্যার। তিনি যেভাবে এগিয়ে চলেছেন তা সত্যি দ্রুত গতিতে আসতে চলেছে। আমরা যারা কোম্পানিকে বিশ্বাস করে আছি, আমাদের জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। আমরা বিশ্বাস করি প্রত্যেকেই নতুন সূর্য উদিত হবে। এইভাবেই আমরা কোম্পানির সাথে থাকব ঐক্যবদ্ধভাবে, এক নতুন সমাজ গড়ে তোলার চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার, মিস্টার আনোয়ার কবির স্যার। ওকে, স্যার শোনা যাচ্ছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইয়েস, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনি এটা বলুন তো, হোয়াটসঅ্যাপে আপনি যতগুলো আমরা বা, মানে ভিডিও বা যাই পোস্ট করি, ওখানে আপনি লাভ রিয়াকশন আপনি দেন, আপনি ধীরাজ অধিকারী? হ্যাঁ দিদি। হ্যাঁ, ইয়েস, শুনতে পাইনি। স্যার শোনা হ্যাঁ স্যার ইয়েস, শোনা যাচ্ছে, বললাম আমি দিই স্যার। হ্যাঁ। আপনি না? হ্যাঁ স্যার। ওকে, গ্রেট। আই অ্যাপ্রিসিয়েট ইউ বস, থ্যাংক ইউ। খুব ভালো লাগে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। মানে আমি প্রতিটা পোস্টেই দেখি যে ওনার রিয়াকশনটা ফাস্ট থাকে। তো টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেল, এগুলোতে দেখবেন রিয়াকশন দেওয়া যায়। বা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কমেন্ট করবেন, রিয়াকশন দিলেন, হার্ট সাইন, লাইক করলেন। এগুলোতে তো অনেক যে চ্যানেলগুলো হয় বা গ্রুপগুলো, তার সিস্টেমেটিক, তার অ্যালগোরিজম, সেটা কিন্তু প্রথম স্থান থাকতে পারে। ঠিক আছে, সার্চ করলেই দেখা যাবে তাকেই পাওয়া যাচ্ছে। এখন যদি আপনি টিম্বালা নবাব সার্চ করেন, টিম্বালা নবাবই আসবে। ওকে, বা আনোয়ার কবির সার্চ করলেন গুগলে গিয়ে, আপনি আমাকে হয়তো দেখতে পেলেন। হ্যাঁ, আমি পার্সোনালি ম্যাক্সিমাম অ্যাক্টিভিটিটা আমি করে থাকি হ্যাশট্যাগের মাধ্যমে বিভিন্ন জায়গায়, আজকে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবের মধ্যেও। তো হ্যাশট্যাগ একটা পাওয়ার থাকে, বা আপনাদের ফিডব্যাক।
কিছু রিয়াকশন কিন্তু সেম ভাবে কাজ করে। থ্যাংক ইউ স্যার। এর নেক্সট ওয়েলকাম আমাদের মিস্টার শহীদুল ইসলাম। আপনাকে আমি আনমিট করেছি। ইয়েস, ওয়েলকাম। শহীদুল ইসলাম ফ্রম বাংলাদেশ, যদি আপনি অ্যাভেলেবল থাকেন অবশ্যই আসবেন। মিস্টার অনুপম চৌধুরী, যদি আপনি ফ্রি থাকেন আপনি আসবেন, আপনাকে আনমিট করেছি। মিস্টার অনুপম চৌধুরী, শহীদুল ইসলাম, মিস্টার, আরে শম্ভু কুমার সাহা স্যার, একটু আসুন নাকি। আরে 2 মিনিট তো অ্যাভেলেবল থাকা যায়। 2 মিনিটের জন্য কথা বলা যায়, অসুবিধা নেই। ওকে, মিস্টার অনুপম চৌধুরী। আমি এখানে দেখতে পাচ্ছি মিস্টার দোলন ঘোষ ফ্রম ইন্ডিয়া, ওয়েলকাম। যদি অ্যাভেলেবল থাকেন অবশ্যই আসবেন। মিস্টার দোলন ঘোষ, অনেকদিন পরে দেখলাম। ইয়েস স্যার। ইয়েস। শোনা যায়? জি, শোনা যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সকলকে। আজকের টিম বাংলার নবাব কর্তৃক আয়োজিত যে মর্নিং সেশন, এই সেশনের অনারেবল এন্ড ডেডিকেটেড হোস্ট, কো হোস্ট প্যানেল এবং আমার প্রিয় পার্টিসিপেন্ট গণ, সকলকে শুভ সকালের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। টিম বাংলার নবাব এগিয়ে থাকে এগিয়ে রাখে, যে সেই ট্যাগলাইন চালতা রাহে এখন চলছে। এবং আমাদের সকলের প্রিয় আনারুল কবির স্যার, অনেকেই থেমে গেলে উনি কিন্তু এখনো থামেননি, জাস্ট কন্টিনিউ, একদম। তো সেই দিক থেকে আহ, আসার খুব ইচ্ছে থাকে, কিন্তু প্রফেশনালি সকালের দিকে একটু ব্যস্ত থাকার জন্য আসা হয়তো হয় না, তার জন্য ক্ষমা প্রার্থী। এবং আমার এটা একটা স্বপ্নের ওয়েবিনার বলতে পারেন, আমার হাতে খড়ি এখান থেকে হয়েছিল। এই ওয়েবিনার যিনি মেন্টর তিনি আমার গুরুদেব, তো সুতরাং ভুলি কি করে। আর এই মুহূর্তে সত্যি কথা একটু ওয়েবিনার গুলোকে এড়িয়ে চলছি, তার একটাই কারণ প্রত্যেকেই জানেন, কারণ আমরা যে উদ্দীপনার মধ্যে ছিলাম, আমরা যে মিশন ভিশনের মধ্যে ছিলাম, আমরা মনে মনে একটা প্রত্যেকেই কিন্তু মানুন বা না মানুন একটা টার্গেট কিন্তু বেঁধেছিলাম যে এতদিনের মধ্যে আমরা এখান থেকে কিছু পাবো। তো সেই দিক থেকে যখন আমরা একটু দেখলাম যে আমাদের টার্গেট ফুলফিল হলো না, তো আমরা বিভিন্ন জন বিভিন্ন পেশায় নিয়োজিত হলাম, এবং এটাকে সত্যি কথা বলছি আমি পার্সোনালি অ্যাডিশনালি রেখেছি। তো সেই দিক থেকে সেই সিরিয়াস ব্যাপার আমার মধ্যে আর নেই। তবে আপডেট থাকতে হয়, আপডেট রাখতে হয়, কারণ আমরা যে এআই বেস লেটেস্ট টেকনোলজি কোম্পানিতে রয়েছি, এটা কিন্তু এখন অব্দি ইউনিক। এর পোর্টফোলিওতে যে সমস্ত প্রোডাক্ট আমরা ইউজ করেছি, আমরা যে বেটা টেস্টিং করেছি, তো সত্যি একদম বাজারে চলার মতো। কারণ আমাদের কোম্পানির যিনি সিইও মিস্টার আশরাফ মুফারে, উনি ওনার যে 25 বছরের অভিজ্ঞতা নিয়ে একটা দারুণ একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছিলেন, এবং সেটা আমরা হাতে কলমে প্র্যাকটিস করেছি। সুতরাং এই প্রোডাক্টগুলো না চলার নাই, কারণ আগামী দিন আসছে এআই বেস, আগামী দিন আসছে আরো হাইফাই টেকনোলজি বেস লাইফ। সুতরাং আমাদের সমস্ত প্রোডাক্টগুলোই এই লেভেলের, সুতরাং চলতেই পারে। আগামী প্রজন্মের জন্য অনপ্যাসিভ একটা স্বপ্ন নিয়ে আসছে সমস্ত সেক্টরে, শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে টেকনোলজি থেকে শুরু করে কৃষি, কালচার, সমস্ত সেক্টরে এআই এর যে অবাধ বিচরণ, এদিক থেকে নো ডাউট দারুণ বিজনেস হবে। পাশাপাশি যেটা দেখলাম আজকে আমাদের কোম্পানির সিও স্যার, উনি ব্যাপারটা হয়তো একটু হালকা ভাবে নেওয়ার জন্যই আজকে হয়তো আমাদের একটু ভোগান্তিতে পড়তে হয়েছে। উনি যাদের একদম পাশের সিটে বসিয়েছিলেন, যাদের ছোট ভাই মনে করেছিলেন বা খুব প্রিয় পাত্র ভেবেছিলেন, তারা ওনাকে একটু ব্যাক ফুটে ফেলে দেওয়ার জন্যই হয়তো আমাদের একটু সময় লাগছে।
তো উনি বর্তমানে কোম্পানি ইনচার্জ হয়ে আবার হাল ধরেছেন, নো প্রবলেম। এবং আমরা সবাই জানি এসিসি যে একটা কেস হয়েছিল, সেখান থেকে উনি নিজেকে গুটিয়ে নিয়েছেন এবং উনি চাইছেন যে এই যে অনপ্যাসিভ নামটা নিয়ে যখন এত বিতর্ক, উনি এই অনপ্যাসিভ নামটা না রেখে নতুন নাম দিয়ে কিছু একটা নতুন কোম্পানি আনতে চাইছেন। তা আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখি কি হয়। আর আমরা বিভিন্ন গ্লোবাল লিডার থেকে বিভিন্ন রকম আমরা মেসেজ পাচ্ছি যে এই সেপ্টেম্বরেই আমরা কিছু একটা মেগা কিছু দেখতে পাবো, এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল, হয়তো সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমরা একটা কর্পোরেট ওয়েবিনার পেতে পারি। সেখান থেকে আমরা নতুন যে নিউ ডিরেকশন কোম্পানি, এই কোম্পানির নতুন কিছু কিন্তু আমরা আপডেট পাবো, এবং কোম্পানির নামটাও হয়তো আমরা জেনে যেতে পারি। সুতরাং আমাদের ওয়ারিড হওয়ার কিছু নাই, আমাদের নার্ভাস ফিল করার কিছু নেই। তবে একটা কথাই বলবো, যে যা প্রফেশনে ছিলেন সেখানে থাকুন, এবং সকাল সন্ধ্যা যে সমস্ত ভালো ওয়েবিনার গুলো হয় সেখান থেকে নিজেকে আপডেটেড রাখুন, এবং নিজের টিমকে সবসময় আপডেট রাখতে হবে। না হলে কি হবে, পরবর্তীতে আমাদের সকলকে কিন্তু ভোগান্তিতে পড়তে হবে। কারণ আমার যে সমস্ত ডাউনলাইন আছে বা আপলাইন আছে, সবার সঙ্গে যদি কমিউনিকেশন না থাকে, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে আমাদের কি বলবো, পিছনে একদম হন্যে হয়ে লেগে থাকবে। তখন আর আমরা কুল কিনারা পাবো না। সুতরাং ডক্টর বিল উইলিয়াম স্যার যেমন বলেছিলেন যে এই সেপ্টেম্বর মাস গোয়িং টু রক। তো এই সেপ্টেম্বর মাসে কিন্তু আমরা আমাদের পাখির চোখ, এতদিন আমরা যা করেছি করেছি, এই মাসটাকে একটু ফলো করব, কারণ অনেক কিছু আমাদের হয়তো দেখতে পাবো, বা আমাদের এখান থেকে যে ওইএস ইকোসিস্টেম, এখান থেকে হয়তো কনভার্ট হয়ে নতুন আমাদের কোনো অ্যাপ্লিকেশনে যেতে হতে পারে। সেক্ষেত্রে অনেক সেটিংস এর ব্যাপার আছে, অনেক কিছু রয়েছে। সুতরাং সকলকে ওয়েবিনার মুখী হতে হবে। বিশেষ করে টিম বাংলা নবাবে অনেক কিছু শেখানো হয়, বোঝানো হয়, যেটা আমি অন্তত বিশ্বাস করি। তো এই সমস্ত ওয়েবিনারে এসে নিজেকে আরো আপডেটেড করে তুলতে হবে, এটুকুই মনে করি। আর আমাদের যে সমস্ত প্রোডাক্ট গুলো আসছে, যে মানে একদম বিশ্ব মানের বলতে পারি, বিগ বেটার, গুড বেটার অ্যান্ড বেস্ট, আমরা বেস্ট কোয়ালিটির সমস্ত প্রোডাক্ট পাবো। এবং আগামী দিনে আমরা তো লাস্ট ও নিউজ 11-এ অনেক কিছু শুনলাম, দেখলাম যে আমাদের জন্য যে কাস্টমার ক্রিয়েট হবে বা ইউজার অ্যাফিলিয়েটর ক্রিয়েট হবে, এটা অটোমেটেড জেনারেট হবে। এটা নিয়ে কোনো অডিট করার কিছু নেই। আর আমাদের জন্য একদম সমস্ত কিছু রেডি হয়ে আছে, সেই হিসেবে চাপ নেওয়ার কিছু নেই। শুধু নিজেকে একটু কি বলবো, স্রোতের অনুকূলে চললেই আমরা কিন্তু এই বৈতরণী পার হব। তো থ্যাংক ইউ সো মাচ স্যার। ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, এবং নতুন নিউ ডিরেকশন কোম্পানির কি হতে চলেছে সেটার উপরে নজর রাখুন। ওভার টু আজকের অনারেবল এন্ড ডেডিকেটেড হোস্ট কাম সঞ্চালক মিস্টার আনোয়ার কবির স্যার। হ্যাভ এ নাইস ডে। ওকে, থ্যাংক ইউ। গ্রেট মিস্টার দোলন ঘোষ, আপনাকে অনেক দিন পরে শুনলাম, ভালো লাগলো। এইভাবে আসুন, মাঝে মাঝে আসলেও আসুন, আবারও একটু স্মৃতিচারণ করুন, ভালো লাগে। দীর্ঘদিনের জার্নিতে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে অনপ্যাসিভের ডিলে বিভিন্ন কারণ হতে পারে, তারপরেও আমরা আছি। থ্যাংক ইউ। আপনি অ্যাডিশনালি থাকুন, আমরা এখানে ওটাই বলে থাকি যে অ্যাডিশনাল হিসেবেই থাকুন, অত এক্সাইটমেন্ট হওয়ার কোনো কারণ নেই। যখন আসবে তখন অবশ্যই আসবে। সে আপনি বি পজিটিভ থাকুন, মানে আপনি পার্ট টাইম অ্যাডিশনাল হিসেবে থাকুন, বা আপনি একদম ফুল ফেজে আপনি থাকুন, কিন্তু যখন আসবে অবশ্যই আসবে। মিস্টার, তো আমাদের সময়টা অনেক হয়ে গেছে, জাস্ট 2 মিনিট রয়েছে। এই 2 মিনিটে অবশ্যই আপনারা আসবেন যদি কেউ কথা বলতে চান লাস্ট টাইমে। শহীদুল ইসলাম, আপনি বিজি আছেন, তো আর দীর্ঘায়িত করবো না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর গতকালের একটা ইউটিউব পোস্ট, সেখানে আমাদের মিস্টার ধনপতি বিশ্বাস স্যার এবং তাপস স্যারের যে বার্তা, সেটা নিয়েই কালকে পোস্ট হয়েছিল। সেটার ভিউটাও অনেকটাই দেখলাম, মানে 2000+ একটা ভিউ সেখানে, খুব ভালো।
এইভাবে এগিয়ে চলুন, সিস্টেমের সঙ্গে থাকুন। নিউ ডিরেকশন কোম্পানি, সেটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ আপনাকে স্যার আমাকে ডেকে দেওয়ার জন্য। আমি একটু ব্যস্ত ছিলাম, আপনি হয়তো, গোসল করতে গেছিলাম। আপনার ফুল হবে না, হয়তো কয়েকটা কথা বলতে পারবেন, বলুন স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। আমরা খুবই এক্সাইটেড আছি। আমরা এই মাস থেকে আমাদের যাত্রা শুরু হবে এটা মনে করি স্যার। তো আর কোনো পিছনে ফেরা নাই, সামনে এগোতে হবে আমাদের। এইটুকুই আচ্ছা, স্যার, থ্যাংক ইউ স্যার। আবার টিউ মানে স্যার। ব্যাক গিয়ার, না একদম এক দুই লাগিয়ে একদম টপে লাগিয়ে টানবে, তাই বলছেন না? জি স্যার, জি স্যার, জি স্যার, আচ্ছা আচ্ছা জি আচ্ছা। স্যার, এটাই স্যার 100%। ঠিক। ঠিক স্যার। মাঝপথে থ্যাংক ইউ কোনো স্যার। দাঁড়ানোর রোখার কোনো সিস্টেম নাই, না সার্ভিসিং হবে না আর কিছু হবে, একদম ফুল দমে চলবে। জি, জি স্যার, একেবারে। Yes, thank you. Take care, থ্যাংক everybody. থ্যাংক ইউ। Have a nice day, everybody. Thank you.